মাছগুলো দিয়ে আমি আস্তে আস্তে মাখাবো। আজকে আমি রান্না করব মলায়া মাছের চচ্চড়ি। আমি যেভাবে রান্না করব একবার ট্রাই করে দেখবেন আপনারা, ইনশাল্লাহ ভালো হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার মলায়া মাছের রেসিপি, আমি যেভাবে রান্না করে খাই। তো এই রেসিপিটার জন্য আমি নিয়েছি এখানে মলায়া মাছ, আর নিছি আলু কুচি, একদম চিকন চিকন করে যতটুকু সম্ভব। এখানে পেঁয়াজ কুচি, টক টমেটো, কাঁচামরিচ, রসুন কুচি আর লেবু পাতা। তো মলায়া মাছের চচ্চড়িটা আমি রেডি করে নিতেছি এখন। তো কড়াইতে প্রথমে আমি দিতেছি কুচি করা আলু, এখন আমি দিতেছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করা, আর এখানে এই যে টমেটো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতন সয়াবিন তেল। এগুলো আমি এখন ভালো করে হাতে মাখায় নিব। ভালো করে হাতে মাখায় নেবে এটা, সবগুলো মশলা ভালো করে একসাথে মিশা যায়। আর এই তরকারিতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে, ছোট মাছের তরকারিতে আমরা একটু বেশি দিই। তো আমার এগুলো মাখানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব মলায়া মাছগুলো। মাছগুলো দিয়ে আমি আস্তে আস্তে মাখাবো। এখন আমি একটু হাত ধোয়া পানি দিব, বেশি না, একদম কম। বেশি পানি এই তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। আর এখন আমি লাস্ট দিব এখানে সরিষার তেল। এখন আমি তরকারিটা চুলায় বসায় দিলাম। তো তরকারিটা আমি ঢাইকা দিলাম। এই তরকারিটা আমি সহজে ঢাকনাটা খুলবো না, একদম হওয়ার পরে যখন লেবু পাতাটা দেবো আমি তখন খুলবো। আমার মাছের যে পানি শুকায় যেতেছে, ফুরফুর শব্দ হইতেছে। এখন আমি দিব এখানে লেবু পাতা। এখানে ফ্লেভারের জন্য লেবু পাতা, ধনিয়া পাতা দুইটা ইউজ করা যায়। তো আমার কাছে লেবু পাতা বেশি ভালো লাগে, তাই আমি লেবু পাতাটাই দিলাম। যার কাছে যেটা ভালো লাগে সে সেই ফ্লেভারটাই নিতে পারে। এখন আমি আবার এটা ঢেকে দিব, আর চুলার আঁচটা একদম কমিয়ে দিব, কারণ এটা তো কোনো পানি থাকবে না, মাছটা একদম তেলের উপরে চলে আসবো। আমার চচ্চড়িটা একদম হয়ে গেছে। এই যে সাইড দিয়ে পুইরা পুইরা আসছে কড়াইটা, আর এই যে উপরে তেল ভাসছে, যেগুলো তেল, পানি একদম নাই। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব, আর একটু দেখেন এই যে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এই যে সব, যারা কখনো এইভাবে মলা মাছের চচ্চড়ি করে খান নাই তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে।
গল্পটা আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।